আসসালামু আলাইকুম। এই যে মাশরুম হারভেস্টিং এর পর এটার একদম নিচ থেকে যে একটু উচ্ছিষ্ট অংশগুলো আছে এগুলোকে কেটে এটাকে প্যাকেট করা হচ্ছে এবং এইটাকে কিন্তু জাস্ট প্রসেসিং করে এটাকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর যে আইটেমটা আসে ওইটা দিয়েই হচ্ছে মূলত আচারটা বানানো হয় এবং সেই আচার কিন্তু আপনাদেরকে সরবরাহ করব। এটা আসলে কতটা ফ্রেশ এবং অথেন্টিক খাবার এটা আসলে দেখেই বুঝতে পারছেন। তুলে আপনাকে জাস্ট এটা আচার বানিয়ে দিয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। এটাকে প্রসেসিং করে রোদে শুকিয়ে বিভিন্ন মশলার সংমিশ্রণে একদম এই আইটেমটা যাতে আপনার বাড়িতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বা যে উপায়ে থাকে ওই উপায়টাতে রেডি করে তারপরে কিন্তু এটা দিয়ে হচ্ছে খাবার বানিয়ে সরবরাহ করা হয়। তো দেখতেই পাচ্ছেন বর্ণবাজার কিন্তু বরাবরের মতো সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে একদম র ম্যাটেরিয়াল, একদম কাঁচামাল, এরকম কাঁচামাল থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত কিন্তু নিজেরা কমপ্লিট করে আপনাদের হাতে প্রোডাক্টটা একদম অথেন্টিক প্রোডাক্টটা পৌঁছে দেয়। যে মাশরুমের আচারটা খেয়ে আপনি আপনার পরিবার তারা সবাই সুস্থ থাকতে পারবেন এই গ্যারান্টিটুকু আমরা দিচ্ছি। কারণ এই মাশরুমটা কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের রোগ বালাই নিয়ন্ত্রণেও এই মাশরুমটা কিন্তু অনেক বেশি উপকারী। যেহেতু একটা ভালো খাবার খেয়ে সুস্থ থাকা যায়, তো একটু চর্চা করা ভালো যে আসলে বিভিন্ন যে সুপার ফুড গুলো আছে, যেমন এই শীতের সময় একটা খাবার আমাদের সবার পাশেই থাকে পালং শাক। পালং শাককে সুপার ফুড বলা হয়। তো এই পালং শাক আমরা আসলে ওইভাবে অনেকেই গুরুত্ব দিই, আবার অনেকেই গুরুত্ব দিই না। তো মাশরুমও ওই সেম কাইন্ড অফ জিনিস। উন্নত বিশ্বগুলোতে এই মাশরুমটা কিন্তু তারা 3 বেলার খাবারের সাথে রাখতো। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা বাংলাদেশে তৈরি হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা এই মাশরুমটা খেতে পারছি না। তো আমরা বর্ণবাজার ওই জায়গা থেকে চিন্তা করছি একদম গ্রাম থেকে একদম খাঁটি অথেন্টিক ফ্রেশ যে জিনিসটা আছে ওই জিনিসটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার, এবং সেটা যেন আপনি এবং আপনার পরিবারের সবার স্বাস্থ্যের জন্য মঙ্গল হয় এবং সবার জন্য অনেক উপকারী হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।